মোবাইল আছে তোমাদের কাছে? হ্যাঁ তাই হ্যালো রোড লাভার্স, পিচঢালা রাস্তায় আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল রোড কিপার, আর আমি বিজয়। সো আমরা এখন কোথায়? আমরা এখন রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে লিলহলে মোড়। সো আজকে কোনো প্ল্যান করে বের হয়নি, কোথায় যাব না যাব কোনো প্ল্যান নাই, জাস্ট বের হলাম অ্যান্ড ভাবলাম যে এদিক দিয়ে একটু গ্রামীণ পরিবেশে যাওয়া যায়। সো এই জন্য এখান থেকে ভাবলাম ব্লগটা শুরু করি। সো চলুন আমরা আজকে একটু গ্রাম সাইডে যাব। আমরা কিন্তু এখন মূলত গ্রামীণ সাইডে প্রবেশ করছি আস্তে আস্তে। এগুলো গ্রামই বলা চলে। ওই রাস্তা ভাঙা, যাব কি? সো আমরা যে রাস্তায় ঢুকেছিলাম সেটা 5-6 কিলোমিটার ওরকমই ভাঙাচোরা রাস্তা, যার কারণে আর গেলাম না ওদিকে, ওদিক থেকে ব্যাক করলাম। আমরা এই সাইড দিয়ে হাতের ডান দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাতে ঢুকবো। এক আধ কিলো হলে তাও কভার করা যায়, 5-6 কিলো রাস্তা এভাবে যাওয়া মানে ওখানেই টাইমটা নষ্ট হয়ে যাবে। মোবাইল আছে তোমাদের কাছে? হ্যাঁ। সো এখানে এসে ছোটো ভাইদের সাথে রাইড শেয়ার করার সুযোগ পেলাম। ছোটো ভাইরা আমাকে এখন এই এলাকাটা ঘোরাবে। সো চলুন ঘুরে আসি ছোটো ভাইদের সাথে। চলো তো ভাইরা আমাকে জিজ্ঞাসা করছে যে ভাইয়া আপনি স্টান্ট করতে পারেন নাকি না। আমি বললাম না ভাইয়া, আমি স্টান্ট করতে পারি না, আমি জাস্ট সাইকেল চালাই, রাইড করি। তোমার কষ্ট হচ্ছে না দুজন মিলে সাইকেল চালাচ্ছ? তাই অভ্যাস হয়ে গেছে তোমাদের? ফ্রেন্ডশিপটা দেখুন না, একটা পা এর, আর সামনে যে বসে আছে তার হচ্ছে বাম পা, আর পিছনে যে বসে আছে তার ডান পা, দুজন মিলে প্যাডেলিং করছে। সর্বনাশ। জিক্সার ভাইয়া, জিক্সার। জি, তুমি তোমার কোন বাইক পছন্দ? সাইকেলেই? কার? এই সর্বনাশ, সামনে আসো। এই ছোটো ভাইয়ের একদম স্পোর্টস কারের উপরে একটা টান চলে এসেছে এখনই, তার স্পোর্টস কার ভালো লাগে। চারদিক দিয়ে ক্ষেত, বিল এলাকা, খুব সুন্দর একটা পরিবেশ।
এখানে আম বাগান, এটা বড় বড় আম গাছ চারিদিক দিয়েই দেখছি। সুন্দর রাস্তা, খালি আঁকা বাঁকা রাস্তা। বাইক নিয়ে এই রাস্তাতে আসতে হবে কোনোদিন, যদি যদি কখনো মানে বাইক কিনে এই রাস্তাতে আসবো। খুব সুন্দর রাস্তা, আঁকা বাঁকা রাস্তা তো। ও সমস্যা নাই, আমি যে রাস্তাতে একবার যাই সে রাস্তা আমার মনে থাকে। হ্যাঁ আচ্ছা, দিব দাঁড়াও। না, বাইক নিয়ে ট্যুর দিব। হ্যাঁ আমার ঠিক নাই। তুমি ওদেরকে ঘোরাও, যাও। খুব সুন্দর। হ্যাঁ আপনার যেমন হচ্ছে বাইক কেনার স্বপ্ন, আমাদের তেমন হচ্ছে এখন। তাই? আচ্ছা আচ্ছা, এগুলো কি সব জমি বিক্রি করছে নাকি? এই সাইডে জমি বিক্রি হয়। জায়গাটা সুন্দরী। হ্যাঁ ভাই আপনি কালকেও আসেন, তাহলে মজা হবে এই সাইডে। কালকে তাহলে আজানের সময় আসেন, তাহলে আমরা ভাই 4:30টার দিকে, 4:30টা। 4:30? হ্যাঁ তাহলে কোথায় থাকবা? আমি একজন আসছে আমাদের আরেকটা, কালকে যেখানে পেয়েছেন না ওখানেই পাবেন আমাদের। তোমরা লিলি হল মোড়ের পরে থাকো তাহলে? আমি থাকি, আমার বাসা ওই কমলা কালার। তাই? আমরা এটা 5 দেখলেন না, হ্যাঁ এদিকে ঘুরে আপনারা ঘুরে অফিস দেখলেন, এই যেটা দেখলেন না গোরস্থানের মতন একটা গেট, হ্যাঁ ওখানে আমার বাসা হলুদ কালার। তাই? আর তার সামনের পাড়াটা এর বাসা। ওকে, সো চলো তাহলে। কিন্তু যদি আসতে পারি এক শর্তে, আমাকে ঘোরাতে হবে কিন্তু অনেক, আমাকে তোমাদের এই গ্রামটা আমাকে দেখাতে হবে। আচ্ছা কোনো সমস্যা নেই, আমরা ঘুরাবো। কি এক পায়া দু পায়া করে চালাছিস তোরা? তো বেরিয়ে যাচ্ছে এই জায়গা থেকে। এই জায়গাতে ছোটো ভাইরা আনলো, এই জায়গাটা তারা স্নান করে। ওরে চলো না ফির। সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ। শুক্রবারে? কালকে না আসে তাহলে শুক্রবার একবারে। আচ্ছা তাহলে আমরা মেলা দূর দূর ঘুরতে যেতাম। ওকে, তো সামনে শুক্রবারে তাহলে আসবো। হ্যাঁ তাহলে কোথায় তোমাদের পাবো বলো? আপনি মুড়া বললেন না, ওখানে পাবেন। ওকে মানে আমাদের শুক্রবারে সব আমাদের বড় ভাইরা থাকে তো, আচ্ছা আচ্ছা। বড় ভাইয়ার এক ওরা স্ট্যান্ড জানে বললে। প্রতিষ্ঠান জানে, তারপর আবার মজা করে অনেকগুলো ভাইয়াকে নিয়ে আসবো। ওদেরও ভালো ভালো সাইকেল আছে।
তাই না? অচেনা রাস্তায় গেলে তাই হয়। ওখানে অনেকে আবার মাছ ধরে, অনেকে কুড়িয়ে ধরে। তাই চলো। মাছ তো সবসময় রেগুলারই ধরে। এখনো ধরো শিখছি কীভাবে ভিডিও করতে হবে, কোন অ্যাঙ্গেলে করতে হবে, এগুলো ধরো এখন শিখছি। এখানে একটু দাঁড়াবে। তো এখানে দাঁড়াবো, হ্যাঁ দাঁড়ানো যায়। তো আমাদের সামনে শাপলা ফুলের একটা পুকুর। আরেকটা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে র্যাক ডে। এখানে সবাই অনেক বাচ্চারা সব মাছ মাছ ধরছে। তুমি কটা মাছ পেয়েছো? আচ্ছা, এর ভিতরে মাছ আছে, দেখা যাচ্ছে না। এই যে এই যে দেখুন, এই দেখুন। তো কোনো বড়রা কেউ নাই এখানে, শুধু বাচ্চারাই। তাদের একটা খুব সুন্দর একটা বিকাল কাটছে। চলো। সুন্দর লাগছে দেখেছেন। আমার বয়স 26। এই বয়সে তো অনেকে মোটরসাইকেল চালায়। হ্যাঁ, মোটর সাইকেলই তো চালাবো, কিন্তু টাকা শর্ত, এই জন্য কেনা হচ্ছে না। তো এখানে কোনো প্ল্যান ছিল না, জাস্ট এমনি বেড়াতে আসলাম। ঘুরতে এসেই কিছু ছোটো ভাইদের সাথে দেখা হয়ে গেল। ছোটো ভাইরা খুব আগ্রহী ছিল যে আমি কী করছি জানার জন্য। তো সেখান থেকেই তারা আমাকে সাথে করে নিয়ে একটু ঘুরলো তাদের গ্রামটা কিছু দূর। এবং আগামী শুক্রবারের জন্য তারা আমাকে ইনভাইট দিল। দেখি, চেষ্টা করবো আগামী শুক্রবারে তাদের সাথে দেখা করার। আমরা চলে এসেছি কোটি স্টেশন। সো ভিডিও আজকের মতন এখানে শেষ করছি। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।